গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও ভীষণ 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 ভালো আছি। আজকে হচ্ছে একাদশী, 3rd অক্টোবর। আর আমি কালকে একটা ছোট্ট শর্ট বানিয়েছিলাম। সেই শর্টটাতে তোমাদেরকে বলেছিলাম যে আই এম গোয়িং টু গিভ মাই লাইফ আ রিস্টার্ট। সো অ্যাজ পার্ট অফ দ্যাট রিস্টার্ট আমি আজকে আবার আমার ব্লগিং স্টার্ট করছি। এখন কটা বাজে বলো তো? 8টা প্রায় বাজে। করি 8টা বাজতে 5 বাজে। কিন্তু আমি উঠেছি আর কি প্রায় 6:15 এরকম। উঠে ফ্রেশ হয়ে তারপরে একটুখানি বসে ওই শর্ট ভিডিওটা বানালাম। বানিয়ে তারপরে খুঁজছিলাম যে একটু এক্সারসাইজ করা দরকার, একটু হাত পা সচল রাখা দরকার। আসলে আমি আমার এই দেখছিলাম অ্যাপেলে হেলথ বলে একটা অ্যাপ হয়, সেটাতে তুমি কত স্টেপস হেঁটেছো আরও কিছু ডিটেলস থাকে। এবার এই কত স্টেপস হেঁটেছো এটা শুধু তখনই কাউন্ট হয় যখন মোবাইলটা তোমার হাতে আছে অথবা তুমি অ্যাপেল ওয়াচ পরে আছো। তা আমার ওয়াচ তো বোধহয় চার্জ ফার্জ নষ্ট হয়ে কবে থেকে পড়ে আছে। ওয়াচ আমি সবসময় একদমই করি না, ওয়াচটা জাস্ট মানে শখ করে কেনা বলতে পারো, প্রপার সেন্সে ইউজ হয় না। আর এদিকে আমার মোবাইল হাতে সারাক্ষণ দৌড়ানোর তো প্রশ্নই নেই, যার জন্য আমার অবভিয়াসলি যতটা হাঁটা সারাদিনে হয় সেটা তো রেকর্ড হয়ই না। বাট আমি অ্যাপটা অনেকদিন পরে খুলেছিলাম, খুলে দেখলাম আমার অ্যাভারেজে মাত্র বোধহয় 4,500 স্কোয়ার 4,500 ফিট আর কি হাঁটা হয়েছে। তো 10,000 ফিটের ধারে কাছেও আমি নেই, যেটা হচ্ছে গোল হওয়া উচিত। আর এটা আমি বলছি আমার লাস্ট 10 ডেজ না 14 ডেজের আই থিঙ্ক অ্যাভারেজ। তো তার বেসিসে আমার মনে হলো যে না, দিনটা শুরু করা উচিত হাঁটা না হলেও অ্যাটলিস্ট ভীষণ সহজ কিছু এক্সারসাইজ দিয়ে। আমি কোনো এক্সারসাইজ করতাম না এতদিন। অনেক বছর আগে জিমে ভর্তি হয়েছিলাম, জিম করতাম, তখন শরীরটা অনেক ফিট ছিল, ঝরঝরে ছিল, মানে আমি মোটা বরাবরই, কিন্তু অনেকটা ফ্রেশ লাগতো। প্রথম খুব টায়ার্ড লাগতো, কিন্তু কদিন অভ্যেস হওয়ার পরে ভাল লাগতো। তারপর থেকে আর জিম ছেড়ে দেওয়ার পর থেকে আর এক্সারসাইজ কিছু করতাম না। বাট আমার মনে হলো যে একটু কিছু করা উচিত। তো ওই অ্যাপেল হেলথে ঘাঁটতেই আমি 4-5টা ভীষণ সহজ এক্সারসাইজ পেয়েছি, যেগুলো আমি এতক্ষণ ধরে করছিলাম। তো মোটামুটি ধরো 7:15 থেকে 7:45 আমি এই এক্সারসাইজগুলো করলাম। তো আমি ভাবছি একবার তোমাদের চট করে দেখিয়ে দিই এক্সারসাইজগুলো কি, ভীষণ সহজ। যাদের অ্যাপেলের ফোন আছে তারা ওই হেলথ অ্যাপ থেকেই দেখতে পেয়ে যাবে। যারা জানতে চাও ইন্টারেস্টেড তাদের জন্য জাস্ট আমি ছোট্ট করে দেখিয়ে দিই। ট্রাইপডটা এই আর কি ফ্ল্যাট শিফট করেছি, কালকেই তোমাদেরকে বলেছিলাম। ফ্ল্যাট শিফট করার সময় ট্রাইপডটা হারিয়ে গেছে, ফলে আমি এমনি এখানে দেয়ালে ফোনটাকে দাঁড় করিয়ে তোমাদেরকে দেখাবো। আর বুঝতেই পারছো আমি নাইটি পরে আছি, একদমই কোনো রকম যোগা অ্যাটায়ারে নেই, যোগা বা জিম অ্যাটায়ারে নেই। বাট যাই হোক, চলো তোমাদের চট করে দেখাই ভীষণ ছোট্টখাট্ট এই এক্সারসাইজগুলো কি। আর আজকে হচ্ছে ফ্রাইডে, তো ফ্রাইডে টু সানডে, আবার নেক্সট মানডে টু সানডে, টানা এই কদিন, মানে 7 আর 3 10 দিন। এই 10 দিন আমি জাস্ট এই কটা এক্সারসাইজই করবো, আর কিছু করবো না। তারপরে আমি দেখবো আর একটু ইন্টেন্স কিছু করার। আচ্ছা, প্রথম এক্সারসাইজটা চেয়ারে বসেই করতে হবে, আর পরের এক্সারসাইজগুলো চেয়ারে সাপোর্ট ছাড়াও করতে পারো। কিন্তু যারা একদম বিগিনার এবং মানে আমার মতো মোটা, তাদের জন্য কিন্তু ইনিশিয়ালি চেয়ারে সাপোর্ট নিয়ে করলে পরে বেটার হয়। তো এই বসলাম, উঠে দাঁড়ালাম, আবার বসলাম, এইটা হচ্ছে একটা রাউন্ড কমপ্লিট হলো। আমি এরকম 50 রিপিটেশনস করেছি। সেকেন্ড এক্সারসাইজ হচ্ছে এরকম চেয়ার ধরে দাঁড়িয়ে পা রেজ করা। अगेन এটাও কিন্তু 50 রেপিটেশনস। আর এরপরে তোমাদের দেখাচ্ছি এক্সারসাইজ নাম্বার 3।
আচ্ছা, আরেকটা কথা, তোমরা কিন্তু এরকম লিন হয়ে যাবে না চেয়ারের ওপরে। কোমরে হাত দিতে পারো সাপোর্টের জন্য, কিন্তু কোনোভাবেই বডিকে ব্যাকাবে না। কোমরে হাত দিলে পরেও চেষ্টা করবে যতদূর সম্ভব আপার পোর্শন অফ ইয়োর বডিকে স্ট্রেট রাখার, সেটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এবার পরের এক্সারসাইজ নাম্বার 4। এইটা হলো একটা রাউন্ড, এরকম আগেন 50 রেপিটেশনস। এই কটা এক্সারসাইজ 4টে। আর একটা হচ্ছে যেটা আমি এখানে দেখালাম না, অ্যাকচুয়ালি আমার ওটা করতেও খুব অসুবিধা হচ্ছিল, আমি ওই জন্য ওটা 20 বার কি 25 বার আমি করেছি, আমি ওটার আর কাউন্টিংও করিনি। সেটা হচ্ছে নাম্বার 8 বা বাংলার 4, এই প্যাটার্নে তোমাকে হাঁটতে হবে। এটাতে বলছে ব্যালেন্স বেটার থাকবে, যেহেতু তুমি এরকম মানে স্ল্যান্টিং লাইন ওয়াইজ যাচ্ছ, গিয়ে ইউ আর টার্নিং অ্যারাউন্ড এবং একটা সার্কুলার মোশনে ঘুরছো। সো এইটা বলছে যে মানে এইভাবে চললে পরে আর কি তোমার ব্যালেন্সটা বেটার থাকবে। এই হচ্ছে 5টা এক্সারসাইজ সকালবেলা আমি করেছি। প্রথম 4টে প্রত্যেকটাই আমি 50 রেপিটেশনস করেছি। তারপরেরটা ওই যে ওটা বললাম আর কি, যে মানে আমি জানি না এক্স্যাক্টলি কটা করেছি, 20 থেকে 25টার মধ্যে। আচ্ছা, এখন বাজে এক্স্যাক্ট 8টা। আর আমাদের যে রান্না করে প্রিয়াঙ্কা, ওর ভালো নামটা খুব সুন্দর, পারমিতা, প্রিয়াঙ্কা এসছে। তো প্রিয়াঙ্কাকে আমি এখন বলবো আমাকে একটুখানি গরম জল দিতে। অ্যাকচুয়ালি নিজেই করে নেওয়া যায়, কিন্তু তোমাদের যখন আমি আর কি আমার ইন্টেরিয়ারের ডিটেলস দেখাবো, ফ্ল্যাট ট্যুর দেবো, তখন তোমরা বুঝতে পারবে। কিচেনে একদম কোনায় আর কি জলের ব্যবস্থাটা, আর জলটা ওপরে, জানো তো। এবার ওইখানটা দাঁড়িয়েই প্রিয়াঙ্কা তরকারি কাটে, ওখানেই হচ্ছে বেসিন, কিছু ধোয়া টোয়ার হলেও ওখানেই থাকে, তার মাথার ওপরে অ্যাকোয়াগার্ডটা। ফলে ওই জায়গাটায় না দুজন মিলে একসাথে ঢুকে কাজ করাটা একটু অসুবিধা হয়ে যায়। ওই জন্য ওকে বলবো জল নিয়ে আমাকে একটুখানি হালকা গরম জল করে দিতে। তোমরা জানো আমি এর আগেও মানে প্রতিদিনই প্রায় 2 কাপ মতো বড় কাপের মানে বড় কফি মাগ যেগুলো হয় সেগুলোর গরম জল খেতাম, তো সেটাই খাবো। প্রিয়াঙ্কা, তুই কি বসাচ্ছিস? হ্যাঁ, আমার 2 কাপ লাগবে। হ্যাঁ, ওইভাবে বসাবি, গরম করবি। এদিকে তাকা 1 সেকেন্ড। হালকা গরম করবি, পুরো গরম করবি না, ঠিক আছে? অল্প গরম করে 1 কাপ আমাকে ঢেলে দে, আর ওইটা শেষ করে বাকি যেটা থাকবে সেটা আবার খাবো। তো ওই 2 কাপ গরম জল খাবো। গরম জলটা ভীষণ উপকারী। অনেকে অনেক কিছু খেতে বলে, জিরে ভেজানো জল, মাঝখানে আমি যেটা করছিলাম আদার জল, তো এগুলো আবার শুরু করব। আদা না, সরি, কি বলে, হলুদের জল, এগুলো আবার শুরু করব। কিন্তু এবং যখন যেরকম খাবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। এবার অবভিয়াসলি অফিসের দিনে তো এগুলো করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়, কারণ আমাদের বেরোতে হয় খুব তাড়াতাড়ি। এখন হয়তো অতটা তাড়াতাড়ি বেরোতে হবে না, তার কারণ হচ্ছে মেয়ের স্কুল ছুটি 1 মাস। 1 মাসের মধ্যে অবশ্যই 1 সপ্তাহ হয়েই গেল বলতে গেলে। তো যাই হোক, যখন যেরকম খাবো সেটা তোমাদের দেখাবো। এখন আমি আর কি ওই সিপ দিয়ে দিই গরম জল খাবো। আর যে শর্টটা করেছি আর কি, ওই শর্টটা এখন আমি এডিট করব, এডিট করে পোস্ট করে দেব। তোমরা আজকে ওটা নিশ্চয়ই দেখে নিয়েছো আশা করছি। আর এই দেখো চলে এসছে আমার সেই পুরনো কাপে গরম জল, এটাই খাচ্ছি এখন। আর এটা আমার সেকেন্ড কাপ। হ্যাঁ, অলরেডি 1 কাপ হয়ে গেছে। আর কাপটা এত পুরনো হয়েছে বুঝতে পারছো, অর্ধেক ডিজাইন কাপের গায়ের উঠে গেছে সব। দেখো, মাছের অর্ধেক উঠে গেছে, এগুলো মাছ ছিল। ওইভাবেই চলছে, মানে কাপটাও পুরনো হয়েছে। আচ্ছা, আর আমাদের বাড়িতে কে এসছে দেখো, সচরাচর আসে না। আর যেই বলেছি কে এসছে দেখো, অমনি মুখটাকে বেঁকাচ্ছে। দাঁড়াও দেখাই তোমাদের। কে বসে আছে? আমার শাশুমা। শাশুমা ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে এসে বসেছে। আজকেই চলে যাবে, কয়েকদিন ছিল। মা, তুমি কবে এলো আমাদের বাড়িতে? সপ্তমী না, বুধবার, কি বলছি, অষ্টমী, নবমী।
দশমী বৃহস্পতিবার গেছে কাল, নবমী তবে মঙ্গলবার এসছো, মঙ্গল বুধ বৃহস্পতি। না তুমি কবে এসছো? অষ্টমীতে এসছো। হ্যাঁ হ্যাঁ, মা পুজো দিয়ে তারপরে এসছে, অষ্টমী নবমী দশমী। বাবা মা তুমি 3 রাত থেকে গেছো। এর আগেও বেশি থেকে। পুরি বাবা রে, ভাবা যায় আমার শাশুমা 3 রাত থেকে নিয়েছে। ওই জন্য আজকে চলে যাবে, আজকে আর কিছুতেই রাখা যাচ্ছে না, বলেছে খেয়ে দে আমি চলে যাব। কালকে কোথায় পুজো দেবে? মনসা মন্দিরে পুজো দেবে না, মনসা মন্দিরে পুজো দেবে ওই জন্য। আর এই দাদুর ছাতাটা হচ্ছে প্রিয়াঙ্কার। এটা প্রিয়াঙ্কা মাসির। এই প্রিয়াঙ্কা একটু মুখটা দেখা, মাছের চপের ভিডিওতে তোকে সবাই চেনে। কে? ফারাখান। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব সেলিব্রিটিদের বাড়ি গিয়ে গিয়ে আবার সব করে। ফারাখানের কুকের ভিডিওর কথা হচ্ছে। আমার দেখার আর সময়ই হয় না মা, নিজে এতদিন ভিডিও করতাম না, এই চালু করেছি সেটাই বলছি। আর অরবিন্দকে বলতে হবে আমায় একটা ট্রাইপড এনে দিতে, এইভাবে হাতে ধরে কতক্ষণ ভিডিও করবো? হারিয়ে গেছে আনার সময়। ও আচ্ছা, তোমার ছেলেকেও দেখাবে। আন্টিকে বলো না লিঙ্ক পাঠাতে, অ্যামাজনে কিছুতে লিঙ্ক পাঠাতে বলো। অনলাইন কিনেছে নাকি দোকানে গিয়ে কিনেছে? অত তার লিঙ্কটা পাঠাতে বলো। আর এই জল খাচ্ছি আর আমার ঢেকুর উঠছে, মানে ভেতরের যত গ্যাস সব বেরিয়ে যায় এই গরম জলটা খেলে পরে। জানো তোমার গরম জল খাওয়াটা প্র্যাকটিস করতে পারো, গরম জলটা খাও, খুব ভালো, ভীষণ ভালো গরম জল। ঠিক আছে চলো আমি এগুলো খাই, তারপরে ওই ভিডিওটা কমপ্লিট করি, তারপরে আবার অফিস করতে হবে, আজ থেকে তো শুরু। তোমাদের সাথে আবার পরে দেখা হবে। এখন বাজে 10টা, আমি বসে গেছি আমার ব্রেকফাস্ট করতে। আর এইদিকে দেখো, এ কিন্তু ঘুমিয়ে যাচ্ছে, দেখো এ কিন্তু উঠছে না। সবাই বলবে এর বাবাও সবে ব্রাশ করছে, আমি আর আমার শাশুড়ি মা খেয়ে নিয়েছি। কালকে আমরা এশিয়া কিচেন গেছিলাম, চাউমিন বেঁচেছিল, চাউমিন খাচ্ছে। আজকে এরকম বাজে ব্রেকফাস্ট করে নি। কালকে এশিয়া কিচেনে আমরা অনেক কিছু খেয়েছি, স্যুপ খেয়েছি, তারপরে কি একটা যেন কি খায়, কি একটা বাসিল চিকেন ডাম্পলিং, তারপরে স্মোকড চিলি চিকেন। স্মোকড কিছু খাওয়া ভালো না, তাও আমরা খেয়েছি, কিন্তু এবার থেকে আর খাবো না। ও বাদাম, ওটা হচ্ছে গেলে পরেই যে দেয় ওই রোস্টেড পিনাটস, না ওটা রোস্টেড না, সরি ওটা বয়েলড মনে হয়, বয়েলড পিনাটস, সেটাকে একটু সসে টস করা। ওটা আমরা আবার একটা দিয়েছে, তারপরে আমরা আবার চেয়ে আরেকটা নিয়েছি। আমার মা কোনো স্টার্টার খায়নি, তো আমার মা একটু বাদাম খেয়েছে, আমি সব থেকে বেশি খেয়েছি বাদাম দিয়ে। তারপরে আমরা নিয়েছিলাম, হ্যাঁ বলো আবার কি বলছো, তুমি বাদাম খাওনি? তারপরে আমরা নিয়েছিলাম একটা চিলি গার্লিক মিক্সড নুডলস আর একটা প্লেন প্রন নুডলস। প্রন নুডলসটা গুজু আর মায়ের জন্য ছিল, গুজু এক ফোঁটাও মুখে দেয়নি, আর বাকিটা আমরা সবাই মিলে ভাগ করে খেয়েছি। আর একটা কি যেন হুনান প্রন না কি এটা কিছু একটা ছিল, প্রন শেষ হয়ে গেছে কারণ আমরা এক প্লেটই নিয়েছিলাম। আর চাউমিন প্রচুর বেঁচে ছিল, সেইগুলো দিয়ে এখন আমরা 3 জন ব্রেকফাস্ট সারছি। আমার মা কি খাবে? ও মা তুমি কি খাবে বলো? চিড়ে মাখা, আচ্ছা চিড়ে উইথ দই, চিড়ে উইথ ইয়গার্ট, চিড়ে উইথ দই না দই চিড়ে। আর অরবিন্দ চাউমিন খাবে, আর গুজুকে একটা উঠে তার তৈরি হতে হতে সবকিছু করে সে খাবে একটা চিজ অমলেট। এই হচ্ছে ব্যাপার। চলো আমরা খেয়ে দিই, তারপরে আমি লগ ইন করবো, 10:30টার মধ্যে লগ ইন করে নেবো। আর পরের দিন শনিবার বিকেলবেলা লাঞ্চ করে আমরা বেরিয়েছিলাম। আসলে গুজুর বার্থডে আসছে, এবার গুজু 5 বছর কমপ্লিট করবে, তো ওই জন্য সিটি সেন্টারে এসেছিলাম। বাট তার আগে আমরা গেছিলাম আরেকটা দোকানে,
ওইখানকার কোনো ভিডিও আমি করিনি। ওটা দ্য লিটল লুম বলে একটা ডিজাইনার ড্রেসের দোকান আছে বাচ্চাদের জন্য সল্টলেকে, সেখানে গেছিলাম ওর বার্থডে ড্রেসের জন্য, আর তারপরে এসেছিলাম কুকিজারে বার্থডে কেকের অর্ডার দিতে। তো এইভাবেই আমাদের শুক্রবার শনিবারটা কেটে গেছিলো। চলো আমরা তো আজকের মতো তোমাদেরকে বাই বাই বলছি। তোমরা প্লিজ কিন্তু আমাদের ভিডিওগুলো দেখো। টেক কেয়ার, উই লাভ ইউ অল, বাই।